গাইস আমরা ডেইলি লাইফে কোনো না কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি। প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করি। অ্যাপসটাকে ইউজ করার পর যখন আমরা ডিলিট করতে চাই, তারপরে এমন সময় হয়ে থাকে আমরা অ্যাপসটাকে ডিলিট করতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের ডিভাইসের সাথে অ্যাপসটা কানেক্ট হয়ে যায়, যার কারণে আমরা অ্যাপসটা ডিলিট করতে পারি না। ঠিক আছে, তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে সেটাই শেয়ার করব যে যে কোনো অ্যাপস আপনি যদি ডিলিট না করতে পারেন, তারপরে আপনি কিভাবে ডিলিট করবেন। তারপরে আমি আপনাদেরকে শেখাবো যে আমাদের অজান্তে যে কোনো অ্যাপস কিন্তু আপডেট হয়ে যায় আমরা আপডেট না করলেও। ঠিক আছে, যেটার কারণে আমাদের যে এমবিটা রয়েছে সেটা খুব কম সময়ে কিন্তু ফুরিয়ে যায়। ঠিক আছে, তো গাইজ আজকে সেটাও আমি প্রবলেম সলভ করে দিব যে আপনারা চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন আপডেট করতে পারবেন, না চাইলে আপডেট অটো আপডেট হবে না। ঠিক আছে, তো কয়েকটি সেটিংস দেখাবো। তার আগে বলে রাখি, যারা এখনও আমার ভিডিওটা লাইক দেননি প্লিজ একটি লাইক দিবেন, আর আজকের ভিডিও কীরকম লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো গাইস, এর জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড না করে আমরা কি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পাওয়ার জন্য। প্লে স্টোরে ক্লিক করব। গাইড সেখানে ক্লিক করার পর আমাদের এই লোগোতে ক্লিক করতে হবে। আমরা সবাই জানি এটা একটা জিমেইলের লোগো। এই লোগোতে যখন আমরা ক্লিক করব, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটিংস। এই সেটিংসে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক পারফরমেন্সেস। ঠিক আছে গাইজ, এখানে মূলত ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর অটো আপডেট অ্যাপস এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে মূলত ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে যখন আমরা ক্লিক করব, তারপর আপনারা ক্ষেত্রে টিকমার্কটা এখানে থাকতে পারে। আমি রিকমেন্ড করব আপনাদেরকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এখানে দিয়ে তারপরে ডানেতে ক্লিক করবেন। ঠিক আছে, এই ডানেতে ক্লিক করার পর কি হবে, আমরা যদি যে কোনো অ্যাপসকে আপডেট না করি তারপরে অটো আপডেট হতে পারবে না। আর আমি রিকমেন্ড করব যে কোনো অ্যাপস আপডেট আসার পর আপডেটটা দেওয়াই ভালো। ঠিক আছে, তারপরে এখন আমি দেখাবো যে কোনো অ্যাপসকে আমরা ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারি না। মাঝে মাঝে এরকম হয়ে থাকে, বাট সবসময় তো এটা হবে না। ঠিক আছে, তো গাইস আবার আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে। গাইস এখানে ক্লিক করার পর প্রোফাইলে যখন আমরা ক্লিক করব, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি হেল্প অ্যান্ড ফিডব্যাক। ঠিক আছে, আপনাদের কি করতে হবে, হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তারপর আমরা এখানে দেখতে পারবো যে ডিলিট ওর ডিসেবল অ্যাপস অন অ্যান্ড্রয়েড। ঠিক আছে, আপনার কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে যখন আমরা ক্লিক করব, তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা একটি লিঙ্ক, ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিংস, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন এখান থেকে আপনার ফোন দিয়ে যদি ডিলিট না হয়, এখান থেকে আপনি কিন্তু ডাইরেক্টলি ডিলিট করতে পারবেন। ঠিক আছে, তো গাইস সেটাই ছিল আজকের ভিডিও যে কিভাবে আপনি যে কোনো অ্যাপসকে সহজভাবে ডিলিট করতে পারবেন। আশা করব আজকের ভিডিও ভেরি ইন্টারেস্টিং এবং ইউজফুল হয়েছে। তো আজকের ভিডিও কীরকম লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে প্লিজ এক লাইক তো बनता है बस। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে